হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। না হয়েছে কি, ওই আমরা তো ওই গাঁও গ্রামের মানুষ, ওই নাম নাম ধরে ডাকানোর অভ্যাস নাই, মানে চেষ্টা করলেও পারবো না। ধরুন আমরা ওই সম্পর্কের উপর ডাকাডাকি করি। তো আপনার সাথে আমার কি সম্পর্ক? আপা কি হাসে চলে যাবে? হ জামু, তুই কাটবি না, তুই হাস, কাটবি না, হাস হাস। মানুষ হাসে কেমনে? মনে কষ্ট লেগে হাসো যায় আপা। আপনার এইবার ইলেকশনে খাড়া করাই দিন। আমারে হ্যাঁ, এ তুমি কি বলো? আমি তো জীবনে তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমার ক্ষতি করতে চাও কেন? মজু মামা, আমার যে কি ফুর্তি লাগছে, ব্যাপক ফুর্তি লাগছে। সুলতান আপা যখন ইলেকশনে খারাপ, আমার তো খালি আর ফুর্তি দেখে না, মাইক যে মারবো না, এই এলাকাবাসী এইরকম মাইক জীবনে হলে না, খালি কমু ভাই সব ভাই সব। ও আপাগো কইতে হবো, কিন্তু আপাগো কিন্তু স্পেশাল ভাবে কোন লাগবে। আমার একটা স্পেশাল করে একটা চা থাম, বয় তিতাসি বয় চিনি করলাম একটু। দিমু, বয় জীবনে আমি যে পরিমাণ ইলেকশনে বলে মারছি, বাবাজি বউ। বুঝলাম মামা, পান টান বেশি করে রাখবা, ইলেকশনের সময় পান টান বেশি চলে। বাবা একটু থাম। আচ্ছা স্যার। মিষ্টি আনলো কেডাই? মুকুলি সুট্টাটা না তো? মিষ্টি তো আবার ওনার জানের জান পরানের পরান। যাজ্ঞা, আগে তো খাইয়ে সাইজ করে লই। এদিকে খেলাম আপা।
কি রে মিষ্টি কে আনলো? ফুলকলি তো আবার ওই রূপসীরে ফিট দেওয়ানে লেগা মিষ্টি আনে নাই তো? দাঁড়া, আজকেই তার সব মিষ্টি খায় শেষ করে। ভাই গ্যাসে বড়ি আসছে নাকি? গ্যাস দিয়ে তো পাক পুক করে বড়ি বানাই, এটা তো জানতাম না। পেটে ব্যথা পাচ্ছি না, আপনি বই রাখবেন না, ফাইলেন করেন নাকি মিয়া? ও, আপনার গ্যাস্ট্রিকের ব্যথা, তো এইটা কইবেন তো, বড়ি বড়ি রাখি না। কে ভাই, নিত্য প্রয়োজনীয় রাখলে কি হয়? আরে ভাই আসিল এখন নাই। ফাইলেন করেন নাকি, বেই লাগে নাকি? দূর মিয়া। আরে কিরে, তোর এরকম করে বেরোইছিস কেন? মামা, আপনার কাছে ওই ফুর্তির কোনো বড়ি আছে? ওই যে বড়ি খাইলে পরে মনে ফুর্তি ফুর্তি ভাব হইব। মজা মামু, মনে হয় কি সব কিছু ছাইড়ে ছুড়ে দিয়া সন্ন্যাসী হয়ে যাই গে। ঠিকই কইছে। আচ্ছা বুলেট, ওই সুলতান আপে কি গেছিল তো কই জায়গা খোঁজ মামুর লাগে আলাপ করতে? কই দেই নাই তো। তো মামু, সুলতানা পারে কইলাম ইলেকশনে খাড় করাইতে হইব। হ্যাঁ, সকালে সুলতান আপার লগে কথা হইছে, তো ভাবে সাবে মনে হইলো একটু একটু রাজি, কিন্তু আবার ভরসাও পাইতেছে না। তুই এক কাম করিস, খোঁজ মামারও একটু কয়ে দিস। তুমি এটা নিয়ে চিন্তা করো না মামা। আর মামা, এই তোমার কাছে একটা বিশেষ একটা রিকোয়েস্ট ছিল, অনুরোধ ছিল। বুলেট ভাই, তুমিও কি ইলেকশনে খারাইবা? তুই না একটা মামা, ওই রিকোয়েস্ট আর তেমন কিছু না। ওই সর্দার ভাইজানের এই খুব খায়স হচ্ছে একটু ইলেকশনে খারাপো। ওই তুমি যদি একটু খোয়াজ মামার কাছে একটু যদি রিকোয়েস্ট করো। কি সুলতান আপা খারাইবো? এই সর্দার কেমন এই জায়গা? না, আসলে তুমি আলো পেঁচাই ফেলাইতেছো। ওই সুলতান আপা তো খারাপ ওই শহরে, আর সর্দার ভাইজান খারাপ আমাকে ইউনিয়নে, গ্রামে। ও, তাই তুমি যদি একটু খোয়াজ মামারে কয়ে দাও, তাইলে হচ্ছে এই ভাইজান খাড়ানোর জন্য কইতে পারে। জানে তো ভাইজানের মুখটা একটু চোরা, হে তো কিছু কইতে পারে না, শরম পায়। এটা এমন কোনো জটিল কথা হইলো? এটা তো আমি কইতে পারি। কিন্তু ওই আমি কই লইব? হইব না মানে কখন কারি দিয়ে কি কন লাগে এইটা আমি খুব ভালো জানি, তাই না মামা? মামা, এটা তোমাকে রিকোয়েস্ট, তুমি কইলে পরে কামটা হইব। কিন্তু ওই সর্দারের টাকা পয়সা আছে? এটা কি কইলা? সর্দার বাজারের টাকা না থাকলে কি হয়েছে? আমরা কি মরে গেছি নাকি? আর সুলেমান ভাইজান আছে না, সুলেমান ভাইজানের তো মেলা টাকা, ব্যাপক টাকা। সুলেমান ভাইজানের বাপে তো আমাকে সাবেক চেয়ারম্যান আছিল। আর সুলেমান ভাইজান আর আমাকে সর্দার ভাইজান দুজনের ছোট্ট কালের বন্ধু। ও, এস খারাপও ওই সুলেমান ভাই টাকা দেও দরকার হইলে পরে, এইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না মামা। আর যেটা হয়েছে, এই খোয়াজ মামু যদি চায়, ওই আমার হইলো সুলেমান ভাইজান, হে হবো আমার ইউনিয়নের চেয়ারম্যান, আর হচ্ছে আমাকে সর্দার ভাইজান হবো মেম্বার। সর্দার ভাই মেম্বার? হ্যাঁ, খোয়াজ মামু যদি চায়, সুলেমান ভাইজান হবো চেয়ারম্যান, আর হচ্ছে আমাকে সর্দার ভাইজান হবো মেম্বার, একবারে মানিক জোর। বুলেট, হ্যাঁ, ওই সুলতান আপার কথা আবার ভুলে যাস না কিন্তু, বুঝছস? ওইটা মাথায় রাখিস। এইটা নিয়ে তোমার কোনো ভাবতে হইব না। আমরা যেহেতু আছি, এই দরবেশ, আমি কইলাম ওই ইলেকশনের সময় ওই বানজারানের গান বাজামো, ওই মাইক নিয়ে মহল্লায় মহল্লায় কিন্তু মাইকিং করে বেরোমো। কি কমু? ভাই সব আমাকে সুলতান আপারে মার্কায় ভোট দিন। আমাকে সুলতান আপা একজন। এখন থাম। তুমি তো বড়ি দিতে পারলাম না, এটা কয়ে কয়ে মনে একটু শান্তি আনতাছি, ফুর্তি আনতাছি, একটু ফুর্তি করবার দাও। কি কর? বুলেট ভাই, হ্যাঁ, চলো আমরা যাই। কনে যাবি? এই
রূপসী আপার লগে দেখা করি মনে হইতেছে কতদিন তারে দেখি না। ভালো কথা কইছস, পরানটাও পুরে। মামা আমরা যাই। হ্যাঁ যা। মামু চা কিন্তু আজকে খাইলাম না, পরে খাইস, আজকে থাক যা। চিনি কিন্তু কালকে 2 চামচ দিলাম। আরো 2 চামচ বাড়াই দেবো নে। যা এখন যা। আমারটাও কইলাম। দেবো তো, যা এখন যা। চল বুলেট, হ্যাঁ? ওই আপারে যে গাইস তো আমার মিষ্টিটা কেমন আছিল? আচ্ছা, মজু মামার মিষ্টি আপা না খায়া কি আর কব যে কেমন হয়েছে? অবশ্যই ভালো হয়েছে, এটা নিয়ে চিন্তা করো না, আমি খবর নিয়ে তোমার জানাবো না। মামু হ্যাঁ। আমাকে একটা করে দাও, খাইয়া দেই কেমন হইছে। আরে এখন আছে নাকি মিষ্টি? হইছে, আমরা চাইছি না নাই। কত আশা নিয়ে চাইলি, আমি 7 দিন চাইলাম, কিন্তু মামা দিল না। আসলে আমরা জেনে যা চাই কিছুই পাই না। নাই আর নাই। এখন মিষ্টি নাই রে। তাহলে ঘুরে চাও- চা খাও মনে। পরে খাওয়াবো তো। হ্যাঁ, চাও দিলা না, চা তো দিমু কইছি আমি। মিষ্টিও দিলা না। মিষ্টি নাই রে বাবা। আচ্ছা পরে খাওয়ান, কলাও তো কাঁচা, খামু কি? খাইস না, চল জায়গা। আচ্ছা বুলেট ভাই, হ্যাঁ? কি একটা গানের কথা কইছিলা, বানজারান নাকি? ওই যে মাইকে যেটা বাজামু, আমাদের এটা খুবই প্রিয় গান, সাবানা গাইছিল, আমি তো বাঞ্জারান দেখাবো নাচ গান। তারপরে জানি কি ছিল রে? জানি না। সুরের পরকে আছে মন, চাকদুমাগুম চাকদুমাগুম পাজে আমার লগে গান। কি করে দেখছো মামু? আরে আয় তো। সোলেমান, তুমি কিন্তু অনেক দুষ্ট আছো, অনেক মজার মজার কথা কও তুমি। এই যে ভাইজান, আপনার হাসি দেখলেই মনে হয় আপনার দিলটা অনেক বড়, অনেক ভালো মানুষ আপনি। ধুৎ, তুমি কি কইতে চাও? ভাইজান আমার দিলের মধ্যে যেটা আছে সেটা কইলাম, বাড়তে কিছু কই নাই কিন্তু। আরে আমি কোনো মাইন্ডই করি নাই। হ্যাঁ, তুমি তুমি আমার সাথে যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করতে পারো, অনেক ধরনের আলাপ করতে পারো তুমি। আচ্ছা ভাইজান, আপনার একটা কথা জিগাই, আপনি কথা দেন, আপনি কিছু মনে করবেন না? এই দেখো, তুমি একটা কেন, তুমি 14টা কথা জিগাইতে পারো আমারে, সেই অধিকার তোমার আছে, বলো। ওয়াদা করলেন, কিছু মনে করবেন না? বল। আচ্ছা আচ্ছা ভাইজান, আপনার মনে কি কোনো কষ্ট, মানে কোনো দোটানা আছে আপনার? এইটা তুমি কি করলা সোলেমান? ভাইজান আমি কিন্তু আগে কইছি, আপনি মনে কিছু করবেন না। আমি আমি আসলে এত দ্রুত মনে কিছু নেই না, মানে বুঝো না আমাদের যে বয়সটা, আসলে তুমি ভাইজান আপনি আমার কথা মনে কিছু করেন নাই তো ভাইজান? আর না সোলেমান, তোমার কথা আমি এত মনে করি না। আর তুমি আমাকে এই যে যে সঙ্গটা দিতেছো, বুঝো না আমেরিকা থেকে আসছি, কার সাথে তো কথাবার্তা করতে পারি না, আর দুনিয়া ঝামেলা থাকে। তো বসো, আমি একটু কথা বলে আসছি। ঠিক আছে। হ্যাঁ একটু ওয়েট ওয়েট ওয়েট, 1 মিনিট 1 মিনিট। সাথে কথা এইটাই মনে হয় বিশেষ। নায়ক সাহেবের কি হাতটা দেখার অভ্যাস আছে নাকি? এইটা আপনি কি কোন ভাবে, আমি আপনার হাত কখন ধরলাম? আরে ধুর যা, আমি কই হাত ধরার কথা কইলাম নাকি? তাইলে? আমি বলতেছিলাম যে এই যে মুখ দেখে সব বলে দেওয়ার মতন কি হাতটা দেখে সব বলার অভ্যাস আছে? আপনার মুখ দেখে ভাবে আপনার মুখে একটা নাক হ আছে, হ, আমার মুখ দেখা। দুটো চোখ আছে, চোখের কিছু পাপড়ি আছে, দুই পাশে দুটো কান আছে, দুটো ভ্রু আছে। দূরে যা, বাদ দাও এইসব কথা। দেখবে আপনার হাতটা দেখি, ও আচ্ছা, তুমি হাত দেখতে পারো সত্য সত্য? একটু একটু ভাবে। আপনার তো আয়ু রেখা অনেক বেশি ভাবে, 70 বছর পর্যন্ত আপনি বাঁচবেন। আয় হায়। আর আপনার সাংসারিক জীবনও ভালো, শুধু একটু ভাবে না থাকে, এটা না কই না না, কি কি একটু কও, একটু কও, কি সংসারে কি? না, ওটা আপনার পরে কই ভাবি, মানে আপনার ছেলে পেলে তো ভালোই আছে, দুইটা, একটা ছেলে একটা মেয়ে, মাশাআল্লাহ আপনার হাতের মানে ভালো আছে। তাই না? আলহামদুলিল্লাহ।
ভাবি একটু পানি খেতাম। পানি খাবা? আচ্ছা তুমি বসো, আমি এনে দিতেছি। জি। কারা এখানে? কারা? হ্যাঁ, এই কে? দেখো দেখো ডার্লিং, আমি তোমার কথা বুঝতে পারতেছি তো, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো কত বছর পর দেশে আসছি, এই দেশ গ্রামে একটু বেড়াইতে হয়, একটু আত্মীয় স্বজনের বাসায় যাইতে হয়। লক্ষ্মী লক্ষ্মী ডার্লিং, তুমি মাইন্ড করো না। তুমি এরকম করলে কেমনে হইব? আমি এই পাশটা গুছাইয়াই আমি ইনশাল্লাহ মানে খুব তাড়াতাড়ি চলে আসতেছি। হা ডার্লিং, ডার্লিং মন খারাপ করো না। আর লক্ষ্মী দেখো, তুমি তুমি বোঝার চেষ্টা করো। হ্যাঁ, না 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 না, তুমি চিন্তাই করো না, আমি খুব দ্রুত এই যে এইরকম করলে পরে আমার কি এখানে ভাল লাগবো? আমি কি এখানে ভাল লাগবে? আমার তোমাকে ছাড়া আমার থাকতে কি ভাল লাগতেছে? আমার পুরো পরানটা পড়ে আছে তোমার দিকে। ভেরি ভেরি সুন আমি তোমার কাছে যাইতেছি। শোনো, তুমি চিন্তাই করো না, যে আমি সব গুছাই টুছাই খুব অল্প দিনের মধ্যে তোমার এখানে চলে যাবো। তারপরে এখানে বেশি কথা বলা যাচ্ছে না। হ্যাঁ ডিয়ার, হ্যাঁ হ্যাঁ ডিয়ার, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ ডিয়ার, হ্যাঁ ওকে, বাই 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 বাই। স্যার কত হয়েছে? ৳1 লাগবো না, রেখে দাও। ভাইজান, এর একটা প্রতিশোধ দিতেই হইব। কিসের প্রতিশোধ? এই যে টুসি আপা আর বকুল আপা, এই দুইটা মিলা আমাকে দুজনে এমন হেনস্থা করে, এটা কি ঠিক? বাদ দে তো, এমনি একটা প্রতিশোধ নিতে যায় বিপদের মধ্যে আছি। আমি আর নতুন করে প্রতিশোধ দিয়ে বিপদে পড়তে চাই না, বুঝছস? ভাইজান, কয়দিন ধরে দেখতেছি আপনি কেমন জানি ভিমনি খাই গেছেন। এত ডর কি? হ্যাঁ, মায়া মানুষের ডরে কিছু আছে? ওরা যদি বেশি বোঝে না, আমি ওকে সবসময় দৌড়ের উপরে রাখবো। কি কষ্ট? আমি বললাম ভাইজান, এখন আর কাউরে ডরাই না, কাউরেই ডরাই না। শুনেন, একটা কথা তো আপনার কই নাই, আমি এফডিসিতে লাইন করে ফেলাইছি। খুব শিগগিরই ছায়াছবিতে অভিনয় করব, বাংলা সিনেমা। খালি দেখবেন, কয়দিন পরে তো ওই মাইকেই মহল্লায় ছায়া যাবো গা, খালি করবো কি, আসিতেছে আসিতেছে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে আসিতেছে। চুপ কর, আর যদি চুপ না থাকতে পারোস তাহলে বাইরে যা। আমার কোনো কিছু তো আপনার সহ্য হয় না, মায়া মানুষের পিছু পিছু গেল। আবার সর্দার বাবজান, তোমারে এখন একটা কঠিন দায়িত্ব পালন করতে হইব। মহজান, আমি তো একটু আওলা জানা মানুষ, আমি কি পারুম? বাবজান তুমি পারবা, তুমি না পারলে আমি কইতাম না। মহজান, ওই দায়িত্বটা কি একটু বুঝায়, মানে ঠিক আছে আমি পারুম মহজান,